আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার আপুদের আগের ভিডিওর মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আজকের ভিডিওতে থাকছে হচ্ছে 3 ধরনের পিঠা। তো এই পিঠা রেসিপিগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পিঠা বানিয়ে থাকি। পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম। অনেকে আবার প্রশ্ন করতে পারেন এটা কি চাউল নিয়েছি। এটা হচ্ছে আমরা যে ভাত রান্না করি এই ভাতের চাউল নিয়েছি। তো আমি সারা রাত ভিজানোর পর এখন হচ্ছে আমি শিরিষ পিঠা বানানোর জন্য কিছু চাউল এখানে বেটে নিচ্ছি। শিরিষ পিঠার জন্য কিন্তু চাউলটা বেটে বানালে খুবই ভালো লাগে, আর এটার মধ্যে কোনো দানা ভাব থাকে না, ডোটা অনেকটা মিহি হয়ে থাকে, সেই কারণে এটা বেটে বানালেই সবচেয়ে বেশি বেটার হয়। তো আমি এখানে চাউলগুলো বেটে নিয়েছি, আর একটা বাটি থেকে আমি 3টা বাটিতে অল্প অল্প করে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু কালারফুল করব সেই কারণে। শিরিষ পিঠা ডোটার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এটার মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে হলুদ কালার বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে হলুদ রং নেই তাই আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে তারপর হলুদ রং করে নিচ্ছি। আরেকটা বাটিতে হচ্ছে আমি লাল কালার করে নিয়েছি। এই তো আমার 3 কালার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পিঠা বানানোর জন্য চলে যাব। পিঠা বানানোর জন্য আমি এখানে অনেকগুলা কাঁঠাল পাতা নিয়েছি, আপনারা চাইলে কলা পাতাও নিতে পারেন। পাতাগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি। এখন এক একটা করে পিঠা বানিয়ে আমি পাতাগুলোর মধ্যে রেখে দেব। আর পিঠা বানানোর জন্য একটা শিরিষ নিয়েছি, যেহেতু শিরিষ পিঠা বানাবো শিরিষ তো লাগবেই অবশ্যই। তো শিরিষটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ যখন নতুন শিরিষ আনবেন তখনও কিন্তু গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটার মধ্যে অনেকটা জীবাণু থাকে। তো কেউ যদি পাতার মধ্যে গোল করে বানাতে না পারেন তাহলে এরকম একটা বোতলের ঢাকনা নিয়ে নেবেন বা বয়মের ঢাকনা নিয়ে নেবেন। এটার মধ্যে সুন্দর করে বানিয়ে তারপরে এটা যদি পাতার মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর করে গোল হয় পিঠাটা। তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যখন আমরা ভাপ দিই, ভাপ দেওয়ার পর যখন আমরা উঠিয়ে ফেলি তখন কিন্তু পিঠাটা মানে বাউ হয়ে যায়। এটা আমি একটা পিঠা বানিয়ে পাতার মধ্যে রেখে দিলাম। তো এই তো অলরেডি দেখুন আমি অনেকগুলা কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি আরেকটা পিঠা পাতার মধ্যে বানাবো। ফাইনালি আমার সবগুলা কিন্তু পিঠা বানানো শেষ। তো আমার পিঠা বানানো কেমন হয়েছে আপনাদের কাছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠা কিন্তু হাত যেভাবে ঘুরাবেন সেভাবেই ঘুরবে। এই পিঠা যেভাবে ইচ্ছে সেভাবে বানানো যায়, যদি শিরিষ দিয়ে সুন্দর মতো আসে তাহলে পিঠাগুলা বানাতে সুবিধা হয়। আমার পিঠা বানানোর সময় কিন্তু একটা পিঠাও আটকায় নাই, সবগুলোই অনেক সুন্দর করে শিরিষ দিয়ে চলে আসছে, মানে বানাতে খুব সুবিধা হয়েছে। আমার পিঠাগুলা বানাতে বানাতে কিন্তু অনেকটাই বিকেল হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি ভাপ দেওয়ার জন্য চলে আসলাম চুলায়। একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি, তারপর হচ্ছে উপরে একটা চালনি বা যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা জাহি দিয়ে দিলাম। তো এটার উপরে হচ্ছে আমি এখন পাতাগুলা দিয়ে দেব, এক একটা করে পিঠা দিয়ে দেব, যাতে ঢাকনার সাথে না লেগে যায় সেভাবে দিতে হবে। আমার এখানে কিন্তু 5টা পাতার জায়গা হয়ে গিয়েছে। তো আমি এখানে 5টা পাতা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পিঠা বানাতে কিন্তু খুবই কষ্ট লাগে, কিন্তু ভাপ দিতে গেলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কারণ যখন চুলায় বসিয়ে দেওয়া যায় তখন কিন্তু অতি তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। এই তো দেখুন আমি পিঠাগুলা ভাপ বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশি হলে 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু ভাপ চলে আসছে। এখন আমি হচ্ছে পাতাগুলা নামিয়ে নেব। তো আমি একটা চামচ নিয়ে
চামচ দিয়ে এখন সবগুলা পিঠা এক এক করে উঠিয়ে নেব। হাত দিয়ে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু হাতে অনেকটা ভাপ লাগতে পারে। তো আমি এই তো চামচ দিয়ে একদিক দিয়ে উঠিয়ে ফেলেছি, আরেক দিক দিয়ে হচ্ছে পিঠাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আবার ঢেকে দেব। এইভাবে সবগুলা পিঠা আমি এখন ভাপ দিয়ে দেব। পাতাগুলো নামানোর পর কিন্তু পাতাগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, আর সেই মুহূর্তে কিন্তু পিঠাগুলো দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এগুলাকে কিন্তু নিয়ে ঝাড়াঝাড়ি করার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে পিঠাগুলো দললেই কিন্তু পাতা থেকে উঠে আসে। তো এখন কিন্তু একটা পিঠাও কিন্তু ভাঙবে না, সবগুলা পিঠাই কিন্তু এখন রাবারের মতো হয়ে গিয়েছে। যখন আবার শুকিয়ে যাবে তখন কিন্তু একদম লোহার মতো হয়ে যাবে। আবার যখন ভেজে ফেলা যায় তখন কিন্তু একদম মচমচা হয়ে যায়। আসলে এই পিঠা খেতে কিন্তু খুবই মজা, তাই না? তো যারা খেয়েছেন বা বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এই তো আমি ফাইনালি সবগুলা পিঠা খুলে নিয়েছি, আর বাকি পিঠাগুলো আগে আমি এভাবে ভাপ দিয়ে নিয়েছি। এই তো দেখুন আমি কতগুলা পিঠা এখন সবগুলা ভাপ দিয়ে তো আমি এখানে নিয়ে আসলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই পিঠাগুলো আমি রোদ দেব না, কারণ বাসার মধ্যে রোদ পাওয়া যায় না, সেই কারণে আমি এখন পাকার নিচে পিঠাগুলাকে সুন্দরভাবে বিছিয়ে রেখে দেব। এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। তো এখানে হচ্ছে আমি কাঁঠাল পাতার পিঠা বানাবো। তো সেই কারণে আমি এখানে চাউল ভিজিয়ে রেখেছিলাম, আর চাউলগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এমন ভাবে ব্লেন্ড করেছি যাতে এটার ভিতরে একটা দানা ভাবও নেই। ডোটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে ডোটা অনেকটাই ক্রিস্পি হয়। আর এখানে হচ্ছে কালকে যে পাতাগুলো দিয়ে পিঠা বানিয়েছিলাম সেই পাতাগুলোই নিয়ে নিয়েছি। আর এখন এই পাতাগুলো হচ্ছে আমি উল্টো পিঠে আজকে কাজ করব। আর সবগুলা পাতার মধ্যে হচ্ছে আমি সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি, আর একদম ভালো করে মুছে নিয়েছি যাতে এটার মধ্যে কোনো তেল না থাকে। তো এই তো আমি এখন এক একটা পাতার মধ্যে হচ্ছে আমি ডোটা সুন্দর করে লাগিয়ে নেব। আর একটু পাতলা করে লাগালে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, কারণ পাতলা ডোটা যখন আমরা পিঠাগুলা ভাজবো তখন কিন্তু অনেক সুন্দর করে ফুলে। আর যখন মোটা থাকে ওই মোটাটা কিন্তু খেতেও ভালো লাগে না, বা ভাজলেও এতটা ফুলে না। তো সে কারণে আমি হচ্ছে পাতার মধ্যে আমি একটা চামচ দিয়ে ডো নিয়ে তো সামান্য একটু করে দিয়ে তো ছড়িয়ে নিচ্ছি। আমি কালকে যে শিরিষ পিঠাগুলো ভাপ দিয়েছিলাম সেম ভাবে আমি আজকে পিঠাগুলো ভাপ দিয়ে নেব। আর সেইভাবে আমি আজকেও একটা পাতিলে ঝাই দিয়ে বসিয়ে দিলাম। আর বাকি পিঠাগুলো এখন আমি পাতার মধ্যে পিঠাগুলো লাগিয়ে নেব। আর এই তো হচ্ছে আমার পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 মিনিট টাইম নিলেই কিন্তু অনেক সুন্দরভাবে ভাপ হয়ে যায়। আর এই তো পিঠাগুলো দেখুন যখন আমরা ভাপ দিই তখন মনে হয় যেন পাতার মধ্যে কোনো অংশই নেই, আর এটা খুললে হয়তো মনে অনেকটা ছিঁড়ে যাবে, কিন্তু আসলে কিন্তু তা না। একটা পাতার মধ্যে যখন টাচ করবেন ধরে কিন্তু এই পিঠাটা একটা টান দিলেই কিন্তু সুন্দর মতো খুলে আসে। এই পিঠাটা কিন্তু একটু ছিঁড়ে যায় না। আর খোলারও কিন্তু একটা নিয়ম আছে, যখন পাতাটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু পিঠাগুলো আস্তে করে এমনিতেই খুলে যায়। এই তো দেখুন আমি পিঠার মধ্যে একদিকে ধরেছি আর পাতার মধ্যে একদিকে ধরে টান দিলে কিন্তু অনেক সুন্দর করে পিঠাগুলো খুলে গিয়েছে। এভাবে আমি সবগুলা পিঠা কিন্তু আমি এই তো বানিয়ে নিয়েছি। পিঠাগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি কেউ লাইক দিতে ভুলে থাকেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে। সবগুলা পিঠা আমি এক এক করে বিছিয়ে রেখেছি যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। তো আমি কিন্তু ফ্যানের নিচে এখন দিয়ে দিয়েছি, ফ্যানের নিচে কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে, রোদের কোনো প্রয়োজন নেই। আমরা যারা বাসায় থাকি বাসার মধ্যে কিন্তু রোদ পাওয়া যায় না, তাই আমরা চেষ্টা করলে ফ্যানের নিচে সব ধরনের পিঠা বানিয়ে কিন্তু শুকিয়ে নেওয়া যায়। এখন চলে আসলাম ঝিলমিল পিঠা বানাতে। তো এই পিঠাটা হয়তো অনেকে নাও চিনতে পারেন ঝিলমিল পিঠা কি, কারণ পিঠাটা দেখলে হয়তো অবশ্যই অনেকে চিনবেন, কিন্তু নামটা হয়তো পরিবর্তন হতে পারে, কারণ এক এক গ্রামে এক এক রকমের বলে থাকে। আমাদের গ্রামে তো এটাকে ঝিলমিল পিঠাই বলে। তো আপনাদের গ্রামে কারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডোটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব।
আমি যদি চাউলগুলোকে গুঁড়ি করে কাপড় দিয়ে চালতে চাই তাহলে কিন্তু আমার পিঠাগুলো বানাতে খুবই দেরি হয়ে যাবে। সেই কারণে আমি এই চাউলগুলোকে একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেম আগের মতনই কাঁঠাল পাতাগুলো যেভাবে ব্লেন্ড করেছি ডোটা, সেম ওরকম ভাবে আমি এটাকে এই ডোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো দেখুন পিঠাগুলো দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে উঠে গিয়েছে। আর এই যে আমি পিঠাটা নামানোর পরে গরম গরম হচ্ছে আমি পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভাঁজটা লাগতে চাইবে না, গরম গরম এই ভাঁজটা করতে হবে। আর এই যে ফাইনালি আমি সবগুলা পিঠা আমি ক্যামেরা অফের মাঝে কিন্তু বানিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলোকে আমি একটু কালারফুল করে বানিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কেউ যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।